আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মানবিক শাখার অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় ইতিহাস ও বিশ্ব সভ্যতার শর্ট সাজেশন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই বিষয়টার মোট 13টি অধ্যায় আছে। এই 13টি অধ্যায়ের মধ্যে থেকে আমরা কয়টা অধ্যায় পড়লে আমরা পরীক্ষাতে 5টা সৃজনশীল সঠিকভাবে অ্যান্সার করতে পারবো সেটা আজকে আমরা জানবো। বাট আমরা প্রত্যেক ভিডিওর মধ্যে এই ভিডিওতেও বলি যে 13টি অধ্যায়ের মধ্যে 13টি অধ্যায়ে আমাদের একটু টাচে থাকতে হবে যদি আমরা এমসিকিউ পারতে চাই। হ্যাঁ, কারণ স্যাররা চাবে যে প্রত্যেকটা অধ্যায় থেকে একটু এমসিকিউ দেই। তো এমসিকিউ পারার জন্য আমাদের 13টা অধ্যায় থেকে 13টা অধ্যায় একটু টাচে থাকতে হয়। আর এমসিকিউটা আমি মনে করি যে এমসিকিউতে যদি তুমি ভালো করতে পারো তাহলে তুমি অনেক টাকা যাবা। কারণ কি জানো? কারণ সিকিউর খাতাটা স্যাররা দেখে, স্যারদের কাছে থাকে, স্যাররা একটু আন্তরিকতা দেখায় সিকিউতে। বাট এমসিকিউ কাটে মেশিনে, মেশিন তো তোমার আন্তরিকতা দেখাবে না। সো এমসিকিউটাতে তোমার একটু ভালো করার চেষ্টা করতে হবে। তো এখন এমসিকিউর জন্য তুমি একটু চেষ্টা করো সবটাতে একটু টাচ দিয়ে যাওয়ার জন্য। বাট সিকিউর জন্য ভাইয়া এখানে তোমাদের একটু আলাদা করে দিব যে অধ্যায়গুলো পড়লে, যেগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পড়লে তোমার পরীক্ষাতে সৃজনশীল কমন পাওয়ার চান্সটা একটু বেশি থাকে অ্যান্ড তুমি খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। আর যে অধ্যায়গুলো তুমি বাদ দিতে পারবা, মানে কিছু কিছু অধ্যায় আছে একটু লেস ইম্পর্টেন্ট, ওগুলো তুমি বাদ দিতে পারবা। তো আমরা দেখি প্রথম অধ্যায় আছে তোমার ইতিহাস ও পরিচিতি। আমরা কিন্তু এই যে এখানে প্রত্যেকটা অধ্যায় স্টার দিয়ে দিয়ে, মানে 3 স্টার, 4 স্টার, 2 স্টার, এভাবে স্টার দিয়ে দিয়ে আমরা ভাগ করে দিব। যেগুলো বেশি ইম্পর্টেন্ট এগুলোকে আমরা 3 স্টার, 4 স্টার রাখবো, যেগুলো একটু কম ইম্পর্টেন্ট 2 স্টার। 2 স্টার যে অধ্যায়টা এটা হচ্ছে 50-50। তুমি 3 স্টার, 4 স্টার অধ্যায়গুলো ভালোভাবে ক্লিয়ার করে তারপর 2 স্টার অধ্যায়গুলোতে আসবা। ওগুলো থেকে তুমি 2টা অধ্যায়, 3টা অধ্যায়, যতটা অধ্যায় থাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করবা। আর 1 স্টার অধ্যায়গুলো তুমি চাইলে স্কিপ করতে পারো, ঠিক আছে? তো আমরা বিগত সালের বুট কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে সেরা এই যে এখানে অধ্যায় ইম্পর্টেন্ট অধ্যায়গুলো আমরা আইডেন্টিফাই করছি। তুমি চাইলে যখন তুমি বিগত সালের বুট কোশ্চেন গুলো তুমি যখন সলভ করতে যাবা তখন দেখবা যে এরকমই অবস্থাটা, যে আমরা যেগুলো দেখা দিতেছি যে বেশি ইম্পর্টেন্ট ওগুলো সেমি মিল পাবা তুমি। তো প্রথম অধ্যায়টা ইতিহাস ও পরিচিতি, এই অধ্যায়টাতে কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট আছে। এটা তুমি 3 স্টার টপিক, 3 স্টার অধ্যায় দিতে পারো। এটা থেকে ভালোই কোশ্চেন আসে প্রত্যেক বছর। তারপরে তোমার দ্বিতীয় যে অধ্যায়টা আছে বিশ্ব সভ্যতা, এটাকে তুমি 4 স্টার দিতে পারো, কারণ এটা থেকে অনেক কোশ্চেন আসছে। এটা থেকে বিগত সালে অনেক কোশ্চেন আসতে দেখা গেছে। এই দ্বিতীয় অধ্যায় আর হচ্ছে তোমার মধ্যযুগের ইতিহাস, সরি, 13 নম্বর অধ্যায়। দ্বিতীয় অধ্যায় আর এই 13 নম্বর অধ্যায়, এই দুইটা অধ্যায় থেকে বিগত সালে বোর্ডে অনেক কোশ্চেন আসছে এই দুটো অধ্যায় থেকে। সো এই দুটো অধ্যায়কে আমরা 4 স্টার ধরতেছি। এই দুটো অধ্যায় খুব ভালোভাবে তোমরা শেষ করবা, দেন হচ্ছে 3 স্টার গুলোতে যাবা। আচ্ছা, আমরা সিরিয়ালে আসি। তো আমরা যদি দ্বিতীয় অধ্যায়কে 4 স্টার রাখি তাহলে তৃতীয় অধ্যায় হচ্ছে প্রাচীন বাংলার জনপদ, এটাকে 2 স্টার রাখতে পারো। এটা থেকে একটু তুলনামূলক কম কোশ্চেন আসে। তারপরে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, আহ এটাকেও তুমি, এটা থেকেও মোটামুটি কোশ্চেন আসে, এটাও 2 স্টার রাখতে পারো। তারপরে পঞ্চম অধ্যায় প্রাচীন বাংলার সামাজিক ও অর্থনৈতিক সাংস্কৃতিক ইতিহাস, এটা থেকে তুলনামূলক কম কোশ্চেন আসে, এটা 1 স্টার ধরো। মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস, এটাকেও তুমি 2 স্টার হতে পারো, তুলনামূলক আসে কোশ্চেন এটা থেকে। মধ্যযুগে বাংলা সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাস একটু কম আসে এটা থেকে, এটাকে 1 স্টার ধরো, এটাকে 1 স্টার ধরো। তারপরে বাংলা ইংরেজ শাসনের সূচনা পর্ব, এটারও তুমি 2 স্টার ধরতে পারো, এটা থেকে তুলনামূলক ভালো কোশ্চেন আসে। তারপরে ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন, এটারও 2 স্টার ধরতে পারো, এটা থেকে একটু তুলনামূলক কম কোশ্চেন আসে। ইংরেজ শাসন আমলে বাংলা স্বাধিকার ও আন্দোলন, হ্যাঁ আন্দোলনগুলো থেকে একটু ভালোই কোশ্চেন আসে, এটাকে 3 স্টার ধরতে পারো। তারপরে ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনাসমূহ, এটাও 3 স্টার। যারা বিজ্ঞান বিভাগে আছো, বিজ্ঞান বিভাগে কিন্তু বাংলাদেশের বিশ্ব পরিচয় এই অধ্যায়গুলো, কিন্তু এই অধ্যায়গুলোর বিষয়গুলো প্রস্তুতি নিয়ে কিন্তু আলোচনা আছে। তো এই এই বিষয়গুলো কিন্তু সব জায়গাতেই মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। তো এখানেও তোমাদের গুরুত্বের সাথে দেখা হয়েছে, বিগত সালের বোর্ড কোশ্চেন গুলোতে দেখবা যে এগুলো থেকে ভালো কোশ্চেন আসছে। তারপরে সামাজিক শাসন ও সরকারি স্বাধিকার আন্দোলন, এটা থেকেও কোশ্চেন ভালোই আসে, তো এটারও 3 স্টার ধরতে পারো। তো আমরা এখন এখন মিলাই দেখি। এখানে আমরা দেখতেছি যে দ্বিতীয় অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় 4 স্টার, মানে দ্বিতীয় অধ্যায় থেকে প্রত্যেকটা বছরই ভালোই কোশ্চেন আসতে দেখা গেছে। তো দ্বিতীয় অধ্যায় আর 13 নম্বর অধ্যায় আমরা খুব ভালোভাবে আগে ক্লিয়ার করব। 2 নাম্বার, 13 নম্বর, এই দুইটা অধ্যায় খুব ভালোভাবে ফার্স্টে আমরা ক্লিয়ার করব। এই দুটো অধ্যায় ক্লিয়ার করার পরে আমরা 3 স্টার অধ্যায়গুলোতে যাব। প্রথম অধ্যায়, তারপরে দশম অধ্যায়, 11, 12, এই যে কয়টা আর আছে 3 স্টার,
প্রাচীন বাংলা চতুর্থ অধ্যায় রাখো তুমি 30টা দিতে পারো, এটা থেকে মোটামুটি ভালো কোশ্চেন আসে। তো চতুর্থ অধ্যায় সহ 1, 2, 3, 4, 5 এই 5টা অধ্যায় আর 4 স্টারের 2টা অধ্যায়, এই 7টা অধ্যায় তুমি ইতিহাস ও বিশ্ব সভ্যতার মধ্যে এই 7টা অধ্যায় খুব খুব ভালোভাবে ক্লিয়ার করবা। এই 7টা অধ্যায় থেকে তুমি ইনশাল্লাহ 5টা সৃজনশীল কমন পাইতে পারো পরীক্ষাতে, ঠিক আছে। দেয়া হচ্ছে এই 7টা অধ্যায় ভালোভাবে ক্লিয়ার করার পরে তারপর তুমি যাবা টুইস্টার অধ্যায়গুলোতে, যে তৃতীয় অধ্যায় টুইস্টার, তারপরে তোমার ষষ্ঠ অধ্যায় টুইস্টার, অষ্টম অধ্যায় টুইস্টার, নবম অধ্যায় টুইস্টার। এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা অধ্যায় তোমার 50-50। তুমি যদি ওই 7টা অধ্যায় ভালোভাবে ক্লিয়ার করতে পারো, দেন এই 4টা অধ্যায় তুমি আস্তে আস্তে ক্লিয়ার করতে থাকবা, ঠিক আছে। তারপরে তারপরে আছে 1 স্টারের যে অধ্যায়গুলা, পঞ্চম অধ্যায়, তারপরে সপ্তম অধ্যায়, আর তো মেবি নাই, এই 2টা অধ্যায় তুমি চাইলে স্কিপ করতে পারো। এই 2টা অধ্যায় থেকে তুলনামূলক সৃজনশীল কম আসে। আর এমসিকিউর বেলা যদি বলি তোমারে, প্রথম 4টা অধ্যায় 1, 2, 3, 4 এবং শেষের 4টা অধ্যায় 10, 11, 12, 13, এই 8টা অধ্যায় থেকে তোমার বেশি এমসিকিউ আসছে। এই বিগত সালে এই 8টা অধ্যায় থেকে বেশি এমসিকিউ আসছে দেখা গেছে। আর মাঝখানে অধ্যায়গুলো থেকে তুলনামূলক কম কম এমসিকিউ আসছে। আসছে না যে এমন কিন্তু না, আসছে। সো সবগুলাই একটু টাচ রাখতে হবে এমসিকিউর জন্য, বাট ওই যে এগুলো একটু ভালোভাবে 1, 2, 3, 4 আর 10, 11, 12, 13 এমসিকিউর জন্য এগুলো একটু ভালোভাবে করবা। আর এগুলো কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। দেখো 1, 2, 4, 10, 11, 12, 13 এই 7টা অধ্যায় খুব ভালোভাবে ক্লিয়ার করবা, ঠিক আছে। তাহলে ইনশাল্লাহ আশা করি তোমরা ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়টাতে সিকিউতে শর্ট কোশ্চেনে খুব ভালোভাবে অ্যান্সার করে আসতে পারবা। আর আমরা নেক্সট বিষয়গুলোর সাজেশন নিয়েও ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, অ্যান্ড আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবে। আজকে এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।